নমস্কার। টুইনশিপ মিডিয়ার আজকের নিবেদন মঞ্জিল সেনের লেখা টুবলুর গোয়েন্দাগিরি। সদ্য টাইফয়েড থেকে উঠেছে টুবলু, তাই এখন কিছুদিনের জন্য স্কুল যাওয়া বন্ধ। দোতলার বারান্দায় বসলে পাড়ার এ মাথা থেকে ও মাথা দেখা যায়। তাই দেখে আর গল্পের বই পড়ে সময়টা ওর মন্দ কাটছে না। সেই সূত্রেই লোকটির ওপর নজর পড়েছে ওর। একটা ব্যাপার কিন্তু সত্যিই সন্দেহজনক। লোকটা বেলা 11টার আগে আসে না। বাড়ির বাবুরা আপিসে আর ছেলেমেয়েরা স্কুলে কলেজে চলে যাওয়ার পর পাড়াটা যখন খা খা করে তখন আসে লোকটা। বার দুদিন পাড়ার এমোড় থেকে ওমোড় টহল দেয়, দুপাশের বাড়িগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, তারপর চলে যায়। কি মতলব লোকটার? মায়ের কাছে কথাটা বলি বলি করেও শেষ পর্যন্ত বলতে পারে না টুবলু। মা হয়তো বিশ্বাসই করবে না, বলবে ডিটেকটিভ বই পড়ে পড়ে ওর মাথায় পোকা ঢুকেছে। তাছাড়া মা একটু ভীতু প্রকৃতির, কি দরকার মাকে মিছিমিছি বিব্রত করার। কিন্তু মোটটা খুঁতখুত করেও। ঠিক চতুর্থ দিন ঘটল ঘটনাটা। টুবলু বারান্দায় ইজি চেয়ারে আধশোয়া অবস্থায় একটা বই খুলে বসেছিল, কিন্তু ওর চোখ দুটো ছিল রাস্তার ওপর। আজ লোকটা আসতে দেরি করছে। তারপরই চমকে উঠল। লোকটা আসছে, তবে একা নয়, ওর সঙ্গে আরও দুজন। তাদের চেহারাও সুখীদের নয়, কেমন যেন একটা বেপরোয়া ভাব। টুবলুর বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। ওরা গট গট করে এগিয়ে আসছে, একজনের হাতে একটা থলি। লোক তিনজন ওদের বাড়ির দিকেই এগিয়ে আসছে। বুকের ভেতরটা শুকিয়ে গেল টুবলুর। একটা বিপদের আশঙ্কায় খাড়া হয়ে উঠল গায়ের লোম। না, ওদের বাড়ি নয়, ওদের ঠিক উল্টো দিকের বাড়ির সামনে এসে থামলো ওরা। সন্দেহজনকভাবে তাকাতে লাগলো এপাশ ওপাশ, তারপরই ওদের বারান্দার দিকে। ভাগ্যিস টুবলু বুদ্ধি করে বই নিয়ে মুখটা আড়াল করেছিল, যেন ওদের দেখতেই পায়নি। বইয়ের পাতায় ডুবে আছে। আসলে বইয়ের ঠিক ওপর দিয়ে ও সব কিছুই লক্ষ্য করছিল। টুবলুদের সামনের বাড়িটা তিতলা। একতলায় থাকেন অনিমেষ বাবু, তার ছোট ছেলে গদাই টুবলুর বন্ধু। দোতলায় থাকেন এক মাদ্রাজি পরিবার, নতুন এসেছেন এই পাড়ায়। শুধু স্বামী স্ত্রী, দুজনেরই বয়স কম, বোধহয় নতুন বিয়ে হয়েছে। অনেক মালপত্তর এসেছে, দামি দামি সব জিনিস। বয়স কম হলেও ভালো চাকরি করেন নাকি ওই মাদ্রাজি ভদ্রলোক। গদাইয়ের মুখে শুনেছে টুবলু। তেতলায় বাড়িওয়ালা রামদাস বাবু। একতলার ফ্ল্যাটের পাশ দিয়েই একটু সরু ঢাকা গলি মতো, তারপরই সিঁড়ি 3 তলা পর্যন্ত চলে গেছে। গলির মুখে একটা কোলাপসেবল গেট, সেটা বন্ধ হয় রাত 10টায়। একতলায় ফ্ল্যাটের সঙ্গে ওই সিঁড়ির কোনো সম্পর্ক নেই। লোক তিনজন হঠাৎ ঢুকে পড়ল ওই কোলাপসেবল গেট দিয়ে। কেউ লক্ষ্যই করল না। 1 মিনিট, কলিং বেলের শব্দ। কান খাড়া করল টুবলু। উত্তেজনায় ও উঠে দাঁড়িয়েছে। ওর মন বলছে নিশ্চয়ই কিছু একটা অঘটন ঘটতে চলেছে। লোক তিনজনকে দেখেই ওর কেমন যেন সন্দেহ হয়েছিল, ওদের হাব ভাব ভালো লাগে। পরপর কয়েকদিন কাগজে ডাকাতির খবর বেরিয়েছে। দুপুরে বাড়ির পুরুষরা যখন বাড়ি ছিল না, তখন হানা দিয়েছিল ডাকাতরা। একটা ঘটনায় বাড়ির গিন্নি বাধা দিতে গিয়ে ছোড়ার আঘাতে ভীষণ আহত হয়েছেন, তাকে হাসপাতালে পাঠাতে হয়েছে। মেয়েলি গলায় একটা চাপা আওয়াজ হলো না? দড়াম করে দরজা বন্ধ করার শব্দ। না, আর কোনো সন্দেহ নেই টুবলুর। এক ছোটে ও ঘরে চলে গেল। মা কি একটা কাজ করছিলেন। ওর এমন ভাব দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, দৌড়াচ্ছিস কেন? মা হাঁপাতে হাঁপাতে টুবলু বলল, 3টে লোক গুন্ডার মতো গদাইয়ের বাড়িতে
সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আমার মনে হলো একটা চিৎকার শুনতে পেলাম, জোরে দরজা বন্ধ হবার শব্দ। ওর মায়ের মুখ শুকিয়ে গেল। হয়তো মিস্ত্রি টিস্ত্রি, তিনি মনে সাহস এনে বললেন, না মিস্ত্রি নয়, ওদের একজন 3 দিন ধরে আমাদের পাড়ায় ঘোরাঘুরি করছিল, সব বাড়ির দিকে তাকাচ্ছিল, আমি বারান্দা থেকে সব দেখেছি। আবার হাঁপাতে থাকে টুকলু। কি হবে? ওর মা অসহায়ের মতো বললেন, আমি লালবাজারে ফোন করব। টুকলুর বুদ্ধি যেন খেলতে শুরু করে দিয়েছে। লালবাজারের ফোন নম্বর তুই জানিস? হ্যাঁ, একদিন কাগজে জরুরি সব টেলিফোনের নম্বর দিয়েছিল, তার মধ্যে লালবাজারও ছিল, আমি টুকে রেখেছি। কিন্তু এবার ওর মা একটু বাধো বাধো গলায় বলল, যদি তোর ভুল হয়, পুলিশ এসে দেখে কিচ্ছু না, তাতে না হয় আমাকে একটু বকাবকি করবে, কিন্তু যদি সত্যি কিছু হয় আর আমরা জেনে শুনে চুপ করে থাকি, তবে তোর বাবার অফিসে একবার একটা ফোন করলে হতো না? এখন আর সময় নেই মা। টেলিফোনের দিকে এগিয়ে যেতে যেতে জবাব দিল টুবলু। ওর ভাগ্য ভালো, একেবারেই লালবাজার পেয়ে গেল। টুবলু ঝড়ের মতো সব কিছু বলে গেল, ওদের বাড়ির নম্বর, ওর নাম, রাস্তার নাম, নিশানা, কিছুই বাদ দিল না। হেমেন রায়ের জয়ন্তর মতো ওর মাথা খেলতে শুরু করে দিয়েছে। আমরা কাছাকাছি বেতার ভ্যানকে খবর দিচ্ছি, এক্ষুনি যাবে। আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকুন, বাড়িটা দেখিয়ে দিতে সাহায্য করবেন। টুবলু নিজেকে বড় মনে হল। পুলিশের লোক ওকে আপনি করে বলছে। থরথর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে ও রাস্তায় এসে দাঁড়ান। এদিকে সামনের বাড়িটায় সত্যিই তখন ডাকাতি হচ্ছে। কলিং বেলটা বেজে উঠতেই মাদ্রাজি বউটি দরজা খুলে একটু ফাঁক করেছেন। কলকাতায় নতুন এসেছেন, হালচাল কিছুই জানেন না। দরজা ফাঁক হতেই ঘরে ঢুকে পড়ল 3 জন লোক, বউটিকে ধাক্কা দিয়ে। বউটি চিৎকার করবার জন্য হাঁ করলেন, কিন্তু একটা থাবা চেপে ধরল হাঁ করা মুখে। একজন লাথি মেরে বন্ধ করে দিল দরজাটা, তারপর ছিটকিনি তুলে দিল। তৃতীয় জন একটি ছোড়া ধরল বউটির নাকের ডগায়। আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিল, বাড়াবাড়ি করলে নাক কেটে শূর্পণখা করে দেবে। 2 চোখ বড় বড় হয়ে গেল বউটি, গোল হয়ে ঘুরতে লাগলো, তারপরেই মূর্ছা। চটপট একটা বড় তোয়ালে দিয়ে তার মুখ বেঁধে ফেলল একজন। প্রায় মিনিট 15 ধরে সারা ফ্ল্যাটটা তারা তছনছ করলো। দামি জিনিসপত্র যা পেল ভরলো একটা বড় থলিতে। ভালো জামা কাপড় একটা বোচকায় বেঁধে নিল। বউটি ততক্ষণে জ্ঞান হয়েছে, ফ্যালফ্যাল করে দেখছেন ওদের কাণ্ড কারখানা। জিনিসপত্র নিয়ে ডাকাতরা খুশি মনে দরজার দিকে এগিয়ে গেল। ভালোদাও মারা গেছে। একজন দরজাটা একটু ফাঁক করে মাথা গলিয়ে বাইরেটা দেখে নেবে, তারপর পথ পরিষ্কার বুঝলে ভালো মানুষের মতো নেমে যাবে। বোচকাটা একজন মাথায় নিয়েছে, যেন বাড়ি থেকে ধোপা বেরোচ্ছে। লালবাজার অনুরোধ করলো। দরজাটা ফাঁক হতেই একটা চকচকে কালো রিভলভারের নল লোকটার বুকে চেপে বসলো। চমকাবারও সময় পেল না সে। ওই অবস্থাতেই তাকে ঠেলে একপাশে সরিয়ে আরো কয়েকজন ঢুকে পড়ল ঘরের ভেতর, সবাই সশস্ত্র। চোখের নিমেষে কাবু করে ফেলল বাকি 2 জনকে। তারপর 3 জনকেই চ্যাংদোলা করে নিয়ে গিয়ে বাইরের কালো রঙের বড় গাড়িটায় তুলল। বাইরে ততক্ষণে ছোটখাটো একটা ভিড় জমে গেছে। পরদিন খবরের কাগজে টুবলুর ছবি বেরোলো, সেই সঙ্গে ফলাও করে ওর বুদ্ধি আর সাহসের কাহিনী। ছবি সমেত কাগজের ছাপা অংশটা বাঁধিয়ে নিজের ঘরের দেয়ালে যত্ন করে টাঙিয়ে রেখেছে টুবলু। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। নমস্কার, আমি অঙ্কিতা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং আরও নতুন নতুন এরকম কন্টেন্ট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।